আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। তার শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, 40 পর্যন্ত মক্কার একজন কাফির মুশরিক নবীজিকে কোনোদিন গালিগালাজ করলো না। আল্লাহ নবীকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ বা উপহাস করলো না, বরং সবাই তারা নবীজিকে ভালোবাসতো, পছন্দ করত। তাদের সম্পদ এনে আল্লাহ নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিত। আল আমিন ডাকতো। গোটা মক্কায় তারা নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রশংসা করত। কিন্তু 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হলো, দৃশ্যপট তখন পরিবর্তন হয়ে গেল। কোরআন নাজিলের আগে তারা নবীজিকে দেখতো একরকম, কোরআন নাজিলের পরে নবীজিকে দেখতো তারা ভিন্ন রকম। কোরআন যখন নাজিল আরম্ভ হলো, 3 বছর তো নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আবার প্রকাশ্যে দাওয়াত দেন, তখন থেকে গালিগালাজ আরম্ভ হয়ে গেল। যেই ব্যক্তিকে তারা, যেই মহামানবকে তারা আল আমিন ডাকতো, সেই মহামানবকে তারা এখন গালি দেয়, বলে মাজনুন, পাগল, বলে তারা সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, বলে তারা গণক। এইরকম গালিগালাজ আরম্ভ করলো। একটা মিল দেখেন আপনারা, কোরআন বিরোধীরা আজ থেকে 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, এটা হলো তাদের খাসলত। 1500 বছর পরেও তাদের উত্তরসূরিরা এই খাসলত বড় সুন্দর করে ধরে রেখেছে। এখনো দেখবেন কোরআনওয়ালারা যখন কোরআন থেকে কথা বলে এখনো গালিগালাজ করে, তবে গালিটা একটু আপডেট হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। আর এখন 1500 বছর পরে গালির মাত্রা আপডেট করে কোরআনওয়ালাদেরকে কোরআন প্রচারের কারণে আধুনিক ভাষায় গালিগালাজ করে। কোরআনের প্রচার যারাই করে, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার রাজাকার বলে। খাসলত ঠিক আছে গো, শুধু ভার্সন একটু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 চলে এখন, নাম কিন্তু আইফোনই আছে। নোকিয়া মোবাইল এসেছিল সেই 2003-4 সালে। প্রথমে তো মানুষ অ্যান্টিনা লাগায় আর সিটি সেল মোবাইল ইউজ করতো, মনে আছে আপনাদের? বাটনওয়ালা ফোন আসলো, ওই যে নোকিয়া 1200 মডেল, নোকিয়া কিন্তু এখনো আছে। এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছে, নাম পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন আপনারা? নাম পরিবর্তন হয় নাই, শুধু মডেল ভার্সন কি হয়েছে। 1500 বছর আগের কাফিররা, কোরআন বিরোধীরা, আর 1500 বছর পরে এই 20 শতাব্দী, 21 শতাব্দীর কোরআন বিরোধীরা খাইসলত সেম টু সেম, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখনো দেখবেন কোরআনের কথা বললে, দিনের পথে চললেই জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী গালি শোনা লাগে। খাসলত ঠিক, ভার্সন মডেল কি হয়েছে জোরে বলেন? যতই গালিগালাজ করো না কেন আমাদেরকে, আমাদের পিঠের চামড়া ও গন্ডারের চামড়া, আমরা জানি এই পথে চললে এই পথ ফুল বিছানো নয়, এই পথে গালিগালাজ, হুমকি, ধামকি, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাত আসবে। রক্ত আর শাহাদাতের মধ্য দিয়ে আমরা প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের
সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত বড় হরিপুর পশ্চিম মেরেয়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি 5 নং চন্দ্রীপুর ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আলহাজ মোহাম্মদ মুকসিদ আলী মণ্ডল, সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সর্দার, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হযরত আলী বেলাল, এছাড়াও পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। এতগুলো নাম পোস্টারে লিখেছেন, এটা দেখতেও বেমানান এবং অসুন্দর দেখায়। যাদের নাম লিখেছেন তার বাহিরে এই এলাকায় আরো বহু মানুষ আছে, তাদের মন খারাপ হবে। একজনের নাম লিখলে 2 জনের মন খারাপ হয়। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলে শুধুমাত্র আলোচক আর সভাপতির নাম ছাড়া আর কারো নামের কোনো প্রয়োজন নেই। এগুলো আপনারা ধীরে ধীরে সংস্কার করবেন। এগুলো মানুষ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আপনারা দেখেছেন কিনা? যারা ফেসবুক চালান দেখছেন না, আপলোড করে মানুষ এগুলো নিয়ে ট্রল করে। এমন কিছু করবেন না যেটা নিয়ে মানুষ ট্রল করে, সমালোচনা করে। আমার আগে বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা রহমতুল্লাহ আজাদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ শামসুল আলম হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন সম্মানিত উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম। আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় বড় হরিপুর, পার্বতীপুর তথা আমার প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি অহেতুক ফালতু কথা বলে আমরা সময় নষ্ট করব না, কারণ
মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার সকল সম্পদ দিয়েও জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে না। আশ্চর্য লাগে, কোরআনের মাহফিলে আমরা বেহুদা অনর্থক কথা বলে সময় নষ্ট করি। এটা উচিত নয়, কারণ সময় মানুষের জীবনের সবচেয়ে বড় গনিমত। যে সময় চলে যায় সেই সময়কে আর ফিরিয়ে আনা যায় না। আমরা প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করে কাজে লাগাবো। মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় পার্বতীপুর দিনাজপুরবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আপনাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের কাছ থেকে রেসপন্স কামনা করছি। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে, এদিক ওদিক তাকায় না, খুবই মনোযোগী হয়ে শোনে। দিনাজপুরের মানুষ অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আশা করছি আজকের এই প্রোগ্রামে আমাদের এই নম্রতা ভদ্রতার ব্যতিক্রম ঘটবে না, বরং এর বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আলোচনা হবে, আপনারা কষ্ট করে সবাই বলেন তো, সূরার নাম হলো সূরাতু আল, একবার সবাই বলি সূরা আল কাহাফ। হোয়াটস দ্য মিনিং অফ কাহাফ? মা মা'নাল কাহাফ? কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গর্ত, গুহা, সুড়ঙ্গ, টানেল। কাহাফ মানে হলো গুহা। আবার এই গুহা শব্দের আরেকটি আরবি প্রতিশব্দ আছে, আপনাদেরকে একটু হিন্টস দিলে আপনারা বুঝবেন। যেমন আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কোরআন একটি গুহায় নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের স্টার্টিং, সূচনা হয়েছে একটি গুহা থেকে। আপনারা সেই গুহার নাম জানেন, গারে, জোরে বলেন, গারে হেরা, হেরা গুহা। গর আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে গুহা। তাহলে গর শব্দের অর্থ হলো গুহা, কাহাফ শব্দের অর্থ হলো গুহা। পার্থক্য কি? পার্থক্য হলো ছোট গুহাকে আরবিতে বলা হয় গর, আর বিস্তীর্ণ প্রশস্ত বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আমার সামনে যারা, তারা বীর পুরুষ না মহিলা? দিনাজপুরের পাশেই তো রংপুর। আমরা তো সবাই জানি, গোটা বাংলাদেশ জানে, রংপুরের মানুষ অত্যন্ত বীর এবং সাহসী। এই বীরত্বের প্রমাণ দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরবঙ্গের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ। জালেমদের গুলির সামনে তার সিনা টান করে দাঁড়িয়ে আরো লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আর তরুণকে স্বাধীনতার চেতনায় সে উজ্জীবিত করেছে। আপনারা তো সেই মাটির সন্তান, আপনাদের জবাব তো মহিলার মতো হলে চলবে না, একটু বীর পুরুষের মতো লাগবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ কবুল করেন। অনেক কথা আছে আপনাদের সাথে, জরুরি কথা আছে। শুরুতেই যদি ঝিমায়া যান তাহলে তো হবে না। তাহলে আমি কাহাফ শব্দের অর্থ বললাম। কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এখানে গুহার নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন? কারণ গুহাকে কেন্দ্র করে এই সূরার ভেতরে একটি ঘটনা বর্ণিত হয়েছে। 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত ব্যক্তির কাহিনী এই সূরার ভেতরে আছে। আর তারা ছিল বয়সে ইয়াং, তারা ছিল তরুণ, তারা ছিল যুবক। এদের সংখ্যা ছিল 7 জন। 7 জন যুবক একটি গুহার ভেতরে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার বলেন। পার্বতীপুরের মানুষ ডেইলি কয় ঘন্টা ঘুমায়? আপনারা কথা বলছেন না কেন? এত ঘুমান আপনারা? এত ঘুমালে হবে? 6-7 ঘন্টা, তাই না?
আচ্ছা, তাহলে আপনারা ঘুমান 6-7 ঘন্টা। আর সূরা কাহাফের ভেতরে 7 জন যুবকের কাহিনী এসেছে। এই যুবকেরা একটা গুহার ভেতরে ঘুমিয়েছে কতক্ষণ? জোরে বলেন। 300। ওই পিছন থেকে আওয়াজ আসে না। কত বছর কত বছর কত বছর? 300। আচ্ছা, ব্যাপারটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা এক আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনা যে একটি গুহার ভেতরে 7 জন যুবক একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। আরো আশ্চর্যের খবর হলো এরা 309 বছর পরে আবার ঘুম থেকে জেগে উঠেছে। সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে একটি গুহাকে কেন্দ্র করে। এজন্য এই ঘটনা আর এই সূরায় বর্ণিত কাহাফ শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতু আল কাহাফ। এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কোরআন 30 পারা, মাঝখানের পারা কত নাম্বার এটা হয়? আমার দিকে তাকান, এই যে দেখছেন একদম মিডল, একদম মাঝামাঝি। আরো আশ্চর্যজনক তথ্য হলো এই সূরার 19 নম্বর আয়াতে উল্লেখিত শব্দ ওয়ালিয়াতাওয়াত্তাফ, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন এটা বোল্ড করা। এই যে দেখেন, বোল্ড মানে বুঝেন তো, মোটা করে লেখা। অর্থাৎ এই শব্দটি হচ্ছে কোরআনে কারীমের একেবারে মাঝখানের শব্দ। এর আগে যে পরিমাণ শব্দ আছে এই শব্দের পরে ঠিক সেই সমপরিমাণ শব্দ আছে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা তথ্য আপনারা জানলেন, এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কি চমৎকার অসাধারণ মিল দেখেন। সূরায় কয়জন মানুষের কথা? 7 জন। এরা বয়সে কি বুড়া না যুবক? বুড়া না যুবক? মানুষের জীবনের যৌবনকাল হলো হায়াতের মাঝামাঝি সময়। আমার দিকে তাকান, এই দেখেন, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল মানে আধা বুড়া, চুল আধা আধা পাকে, এটাকে বলে প্রৌঢ়কাল। তারপরে বৃদ্ধকাল। বলেন তো দেখি একদম মাঝামাঝিতে কোন কাল? জোরে বলেন, পুরুষের মতো বলেন। এটা মানুষের জীবনের কোথায়? মিডেলে, মাঝামাঝিতে। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি পড়লে, কচু গাছে পানি পড়লে কচু গাছের পাতা টলমল টলমল করে, এবং এটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যৌবনকাল মানুষের জীবনের এমন গুরুত্বপূর্ণ সময় যে তার চতুর্পাশে চরিত্র বিধ্বংসী অনেক উপাদান আছে। যদি সে এগুলোর খপ্পরে পড়ে যায় তার যৌবন বিনষ্ট হয়ে যেতে পারে। আবার একটি জাতির জন্য যুবকরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। যুবকরা হলো একটি জাতির মেরুদণ্ড। আপনি কি মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়াতে পারবেন? মেরুদণ্ড না থাকলে, সমস্যা থাকলে যেভাবে সোজা হয়ে দাঁড়ানো যায় না। কোনো জাতির যুবকরা যদি পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত হয়, সচেতন না হয়, ওই জাতি শেষ হয়ে যাবে। আর কোনো জাতির যুবকরা যদি সচেতন থাকে তাহলে ওই জাতির উত্থানকে ঠেকানো যায় না। দেখেন, আমার বাংলাদেশে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যুবক তরুণরা সচেতন ছিল বিদায় জুলাই আগস্টে ভারতীয় গোলামদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। যুব সমাজ সচেতন না হলে পুরো একটি জাতির পতন চলে আসতে পারে। তাহলে মানুষের হায়াতের মাঝখানে আছে যৌবনকাল, আর যুবকদের যে আশ্চর্যজনক কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে এটাও আছে কোরআনের কোথায়? জোরে বলেন, মিল আছে না? এই সূরাটি কোরআনে কারীমের 15তম পারায় অবস্থিত। এটি কোরআনের 18 নম্বর সূরা। সূরার নাম আরেকবার সবাই বলেন, সূরাতু আল। কত পারায়? সিরিয়াল নাম্বার। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, এজন্য বলা হয় মাক্কিয়া। রুকু সংখ্যা হলো 12, আয়াত সংখ্যা 110। দেখি আমরা কে মনে রাখলাম? বলেন তো দেখি, সূরার সিরিয়াল নাম্বার 18। কত পারায়? 15 নম্বর পারায়। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা। তাজা তাজা শাকসবজি খায়া মেমোরাইজিং ক্যাপাসিটিও তাজা আছে, আলহামদুলিল্লাহ। এদেরকে বলে শ্রোতা, যা বলা হয় তা মনে রাখতে পারে, আলহামদুলিল্লাহ।
আমরা সূরার প্রাথমিক তথ্য আলোচনা করলাম। এবার এই সূরার ফজিলত কেমন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সূরাতু আল কাহফ, এই সূরাটি কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে। দুটো হাদিসের কম্বিনেশন করলে, সমন্বয় সাধন করলে আমরা বলতে পারি, তার মানে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্রের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল আসবে কখন? কিয়ামতের আগে, ইমাম মাহদির আগমনের পরে। কিয়ামতের এই দাজ্জাল হবে এক চোখা কানা দাজ্জাল। তাকে রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে মৃতকে জীবিত বানিয়ে ফেলবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী সে সফর করবে আর ইমানদারদের ঈমান হরণ করবে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে তার অনুসারী ইহুদিদের মাধ্যমে গোটা দুনিয়াতে ফিতনায় ভরে ফেলবে, ফিতনার সয়লাবে ডুবিয়ে ফেলবে। আজকে গোটা দুনিয়া দাজ্জালের অনুসারী ইহুদিদের ফিতনায় গোটা দুনিয়া এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে কিংবা যত ফিতনা হবে, তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা এখন চলমান। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই। তামিম দারি, তার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। লাখাম আর জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তিনি গিয়েছিলেন, আল্লাহ রসুলকে এসে বলেছিলেন, দাজ্জাল সে কোনো অচেনা দ্বীপে শিকলবন্দী হয়ে আছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার সুযোগ দিবেন। এখন সে আড়াল থেকে ফিতনা চালাচ্ছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই প্রেসক্রিপশন? নবীজি বলেছেন, সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত কিংবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ রাখো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই 10টা আয়াত মুখস্থ করতে পারবেন? আওয়াজ তো ছোট হলো, পারবেন? এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন
আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ার অভ্যাস করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয় ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামাহ, সূরা কাহফ যারা জুমার দিনে তিলাওয়াত করে কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয় যারা জুমার দিনে সূরা কাহফ পড়ে আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুমার মধ্যবর্তী সময়ের সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকে যে দিনটা গেল এটা কোন দিন? আপনারা পড়েন তো সূরা কাহফ পড়েন, জুমার দিনে সূরা কাহফ পড়বেন, আল্লাহ এটা আমলের তৌফিক দেন। দেখেন কি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথমে সূরার প্রাথমিক তথ্য শেয়ার করলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত বললাম, এবার থার্ড পয়েন্টে এই সূরা নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনের কাহিনী জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে, সেই ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো। মনোযোগ আছে আপনাদের? এই সূরা নাজিলের পেছনের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই সূরার আলোচনা বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীর জীবনকালকে 2 ভাগে ভাগ করা যায়। ওই পিছনে কিছু বাবারা এদিক ওদিক তাকায় আছেন, আমার দিকে তাকায় থাকেন, অন্যদিকে তাকায়েন। এই যে আমার ফোনে কল আসতেছে, আমি তো কল ধরতেছি না, আমার পরিবারের চিন্তা, মোবাইলের চিন্তা, কাজের চিন্তা সব এখন ভ্যানিশ, সব বাদ। এখন আমার সব ধ্যান, সকল মনোযোগ এই কোরআনের ভেতরে। আপনার মনোযোগও এখানে নিয়ে আসতে হবে, তবেই হেদায়াত আসবে কার তরফ থেকে? মনোযোগী থাকতে পারবেন তো? আল্লাহর নবীর জীবনকালকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাদানী জীবন। নবীজির গোটা জীবনকাল 63 বছর, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আবার মক্কার জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 40-এর আগ পর্যন্ত এটিকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে 53 পর্যন্ত বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। এই সূরা নাজিল হয়েছে নবীজির মাক্কি জিন্দেগিতে। নবীজিকে কোরআন দেওয়া হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 বছর। 40 থেকে 53 এই হইল মোট কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহর নবীর 13 বছরের মাক্কি জীবন আবার 4 ভাগে বিভক্ত। এই রেশিওটা মনে রাখেন দেখি। এই মাক্কি জীবনের 13 বছর 4 ভাগে বিভক্ত। আমি একবার বলবো, বলার পরে দেখি এখানে কে বলতে পারে রিপিট করে। 3, 2, 5, 3। কি বললাম? মাশাআল্লাহ। 3, 2, 5, 3। এটা মানে কি? তো শুনেন। 3 মানে হলো প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াত। কি দাওয়াত? পরবর্তী 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। তো প্রথম 3 বছর গালিগালাজ নাই, বিরোধিতাও। পরবর্তী 2 বছর হলো গালিগালাজের সময়, সমালোচনার সময়, ঠাট্টা উপহাসের সময়। 3, 2 গেল কত? পরবর্তী 5 বছর হলো চরম নির্যাতনে, কঠিন নিপীড়নে। 3, 2, 5, 5, 5, বাকি থাকলো কত? আরো 3। ওই 3 হলো দুঃখের উপর দুঃখ, কষ্টের পর কষ্ট, ঘর বাড়ি ভিটামাটি এলাকা দেশ ছেড়ে অন্যত্র হিজরতের সময়। 3, 2, 5, 3। এই সূরা নাজিল হয়েছে কখন জানেন? 3, 2 এর পরে কত বলেন তো দেখি, কি মনে রাখছেন? ওই 5-এর সময় কি চলে? হ্যাঁ, 1-2 জন বলছে ঠিক আছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ।
হাজার হাজার শ্রোতা দিয়ে মাহফিলে কোনো উপকার আসবে না। যিনি জবাব দিলেন মনোযোগী, এইরকম এক দুইজন শ্রোতা হলেই চলে। আমার ঠিক কইছে, কি ভদ্র মানুষ। মনোযোগ কোথায় থাকে আপনাদের? এটা নাজিল হয়েছে চরম নির্যাতনের সময়। তাহলে যেই সময় সূরাটা নাজিল হচ্ছে, পরিস্থিতি সহজ না জটিল? জোরে বলতে হবে, সহজ না জটিল? কি জটিল পরিস্থিতি শুনেন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। তার শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, 40 পর্যন্ত মক্কার একজন কাফির মুশরিক নবীজিকে কোনোদিন গালিগালাজ করলো না। আল্লাহ নবীকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ বা উপহাস করলো না। বরং সবাই তারা নবীজিকে ভালোবাসতো, পছন্দ করত। তাদের সম্পদ এনে আল্লাহ নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিত, আল আমিন ডাকত। গোটা মক্কায় তারা নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রশংসা করত। কিন্তু 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হলো, দৃশ্যপট তখন পরিবর্তন হয়ে গেল। কোরআন নাজিলের আগে তারা নবীজিকে দেখতো একরকম, কোরআন নাজিলের পরে নবীজিকে দেখতো তারা ভিন্ন রকম। কোরআন যখন নাজিল আরম্ভ হলো, 3 বছর তো নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আবার প্রকাশ্যে দাওয়াত দেন, তখন থেকে গালিগালাজ আরম্ভ হয়ে গেল। যেই ব্যক্তিকে তারা, যেই মহামানবকে তারা আল আমিন ডাকতো, সেই মহামানবকে তারা এখন গালি দেয়, বলে মাজনুন, পাগল, বলে তারা সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, বলে তারা গণক। এইরকম গালিগালাজ আরম্ভ করলো। একটা মিল দেখেন আপনারা, কোরআন বিরোধীরা আজ থেকে 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে। এটা হলো তাদের খাসলত। 1500 বছর পরেও তাদের উত্তরসূরিরা এই খাসলত বড় সুন্দর করে ধরে রেখেছে। এখনো দেখবেন কোরআনওয়ালারা যখন কোরআন থেকে কথা বলে, এখনো গালিগালাজ করে, তবে গালিটা একটু আপডেট হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। আর এখন 1500 বছর পরে গালির মাত্রা আপডেট করে কোরআনওয়ালাদেরকে কোরআন প্রচারের কারণে আধুনিক ভাষায় গালিগালাজ করে। কোরআনের প্রচার যারাই করে, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার রাজাকার বলে। খাসলত ঠিক আছে গো, শুধু ভার্সন একটু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 চলে এখন, নাম কিন্তু আইফোনই আছে। নোকিয়া মোবাইল এসেছিল সেই 2003-4 সালে। প্রথমে তো মানুষ অ্যান্টিনা লাগায় আর সিটি সেল মোবাইল ইউজ করতো, মনে আছে আপনাদের? বাটনওয়ালা ফোন আসলো, ওই যে নোকিয়া 1200 মডেল। নোকিয়া কিন্তু এখনো আছে, এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছে। নাম পরিবর্তন হয়েছে, কথা বলেন না কেন আপনারা? নাম পরিবর্তন হয় নাই, শুধু মডেল ভার্সন কি হয়েছে। 1500 বছর আগের কাফিররা, কোরআন বিরোধীরা, আর 1500 বছর পরে এই 20 শতাব্দী, 21 শতাব্দীর কোরআন বিরোধীরা খাইসলত সেম টু সেম, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখনো দেখবেন কোরআনের কথা বললে, দিনের পথে চললেই জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী গালি শোনা লাগে। খাসলত ঠিক, ভার্সন মডেল কি হয়েছে? জোরে বলেন। যতই গালিগালাজ করো না কেন আমাদেরকে, আমাদের পিঠের চামড়া গন্ডারের চামড়া। আমরা জানি এই পথে চললে এই পথ ফুল বিছানো নয়, এই পথে গালিগালাজ, হুমকি, ধামকি, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাত আসবে। রক্ত আর শাহাদাতের মধ্য দিয়ে আমরা প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না।